গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। ভিন্ন ছোটখাটো মতবিরোধ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাহি কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় বন্ধুগণ, চলুন আগে আপনাদেরকে একটা ভিডিও দেখাই। মামুন সাহেব কারাগার থেকে বের হওয়ার পর তিনি বক্তব্য দিয়েছেন। তিনি বক্তব্যতে কি বলতেছেন, চলুন আমরা তার মুখে আগে আজকের বক্তব্যটি সংক্ষিপ্তভাবে শুনে আসি। এরপর আমি আপনাদেরকে দেখাবো কারাগার থেকে বের হওয়ার পর তাকে কিভাবে সংবর্ধনা দেওয়া হয়। তো চলুন আগে ওনার মুখে বক্তব্যটি শুনে আসি। চূড়ান্ত গন্তব্যে পৌঁছাবে ইনশাআল্লাহ। বাংলাদেশের আলেম সমাজ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মজলিস সহ সকল ভ্রাতৃপ্রতিম সংগঠন, সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতবিরোধ মত পার্থক্যের ঊর্ধ্বে উঠে যারা এলাহি কালিমাতুল্লাহর এই এক বাণীতে বিশ্বাসী, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চাই। আমাদের তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহর দ্বীনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি। এবং আমার সকল ভাইদেরকে, আমি সকল উলামায়ে কেরামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদের। প্রিয় বন্ধুগণ, ঈমান কাকে বলে দেখেছেন? ইমানের পাওয়ার, ইমান কতটা মজবুত হলে এখনও তিনি জেল থেকে বাসায় না যেতেই তিনি রাস্তার মধ্যে দিয়ে হুঙ্কার এবং যে জীবনকে উৎসর্গ করার ঘোষণা দিলেন, এটা সত্যি কোনো দুর্বল ইমানদারের কাজ নয়। 3.5 বছর কারাবরণ করার পর তার মুখে এখনও এই কথা বাসা না যেতেই তার মুখ দিয়ে হুঙ্কার চলে আসে। তার মানেই তার কণ্ঠকে রুদ্ধ করা যায়নি, তাকে স্তব্ধ করা যায়নি, বরং তার সাহস এবং হুঙ্কার আগের সাথে আরও দ্বিগুণ বেড়েছে, এটাই আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, চলুন এখন আমি আপনাদেরকে দেখাবো তিনি কারাগার থেকে বের হওয়ার পর তাকে মোহাম্মদপুরে কিভাবে ফুলের সংবর্ধনা দেওয়া হয়, রাস্তার দুপাশে কি পরিস্থিতি সৃষ্টি হয়। চলুন আমরা সংক্ষিপ্তভাবে সেই ভিডিও ক্লিপটি আপনাদেরকে দেখাই। الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا تثريب عليكم اليوم يغفر الله لكم وهو أرحم الراحمين صدق الله العظيم শুকরিয়া আদায় করি আল্লাহর দ্বীনের কথা বলার অপরাধে, আল্লাহর দ্বীনের বিজয়ের ঝান্ডা এবং কেতন উড্ডীন করার প্রত্যয় ব্যক্ত করার অপরাধে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের অপরাধে আমরা অনেক ভাই কারারুদ্ধ হয়েছিলাম। পর্যায়ক্রমে সকলেই আলহামদুলিল্লাহ জিন্দানখানার লৌহ প্রাচীর ভেদ করে মুক্ত জীবনে ফিরে এসেছেন। আজ আমার মুক্তির মধ্য দিয়ে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের যে স্টিমরোলার পরিচালনা করা হয়েছিল, তার আজকে একটি প্রাথমিক অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমাদের উপর জুলুম করা হয়েছে, আমরা নির্যাতিত। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, ভিডিওটি এখানে শেষ করলাম। তবে আমরা এখান থেকে আপনাদেরকে একটা বার্তা দিতে চাই,
ইমানের পাওয়ার এত বেশি যে কারাগারে নিয়ে শত নির্যাতন জুলুম করার পরেও আপনার ইমানকে নিস্তব্ধ করা যাবে না, ইমানকে নিভিয়ে দেওয়া যাবে না। ইনশাল্লাহ সুম্মা ইনশাল্লাহ সেদিন বেশি দূরে নয়, এই দেশে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হবে, সমস্ত অন্ধকার কেটে যাবে, আলো প্রকম্পিত হয়ে পুরো দেশ আলোকিত হবে ইসলামের আলো ইনশাল্লাহ। তো বন্ধুগণ, মামুনুল হক সাহেবের জন্য আমরা দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ইমানের বটল রাখুক এবং আমরাও এই ইমানি কাফেলাতে যেন শরীক হতে পারি, আল্লাহ কবুল করুক। তো